পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আসলে ওনারা দেখতে লাগুন আর যিনি গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী তেই বাংলাদেশের একসময় কবি গুরু হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ এখন তেই সেভাবেই স্বপ্ন দেখের হারণ বাংলাদেশের যে জলবায়ুর পরিবর্তন এই পরিবর্তন যদি আরা বন্ধ নকরি তাইলে দেশত প্রাকৃতিক দুর্যোগ শুরু হইব। সেই দুর্যোগ যাতে আরা মোকাবেলা করি তারি এতার তাই বৃক্ষরোপণ মতো কর্মসূচি হাতত লই। তো সেই ক্ষেত্রে আরা বেকুনের দায়িত্ব আসলে যে যার মতো করি যার বাড়ির ছাদ আছে, সামনে জায়গা আছে, উড়ান আছে, আরা বেকুনের দায়িত্ব দিয়ে বাগান গড়ন, গাছ লাগান, যে গাছ আরারে ছায়া দিব, যে গাছ আরারে ফল দিব, যে গাছ নতুন শস্য পাইম, আর এইভাবে বাগান গড়ে যাইম ইনশাল্লাহ। শুক্রবার বিকেলে হাটাজারির দক্ষিণ মাদারসা ইউপির 3 নং ওয়ার্ডের বোয়ালিয়া কোল সড়কে মাদারসা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে তারই সভাপতিত্বে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ MG কিবরিয়া। হাটাজারি উপজেলা কৃষক দলের সমন্বয়ক M দিদারুল আলম মোরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে 13 নং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম মেম্বার, বিএনপি নেতা রফিক শিকদার, যুবদল নেতা বদিউল আলম, কৃষক দল নেতা মোহাম্মদ মনির, নুরুল আমিন, মোহাম্মদ নাসের, নিয়ামত আলী ও মোহাম্মদ রফিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যেভাবে হাটাজারিকে বুকে ধারণ করেছিলেন, এই হাটাজারির প্রতিটি জনগণকে তিনি যেভাবে ওনার পরিবারের সদস্য হিসেবে ভালোবাসা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওনার সুযোগ্য উত্তরসূরি জনাব ব্যারিস্টার শাকিলা ফারজানা ওনার সর্বোচ্চ দিয়ে আপনাদের সুখে দুঃখে আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন ইনশাল্লাহ। গণমানুষের নেতা বারবার নির্বাচিত সৈয়দ ওয়াহিদুল আলম, উনি ছিলেন একজন হাটহাজারির মাটি ও মানুষের প্রিয় মানুষ। ওনার দল নিয়ে না উনি চিন্তা করতে শুধু না হাটহাজারির মাটি কিভাবে উপকার করবে। সারা হাটহাজারিতে উন্নয়ন হয়েছে। যেমন আমি আজকে ওনার কাছে একটা আকুল আবেদন জানাবো, এই রাস্তা সাইনবোর্ড দিয়ে বাইরেছে, এই রাস্তাটা 3200 ফিট 3400 ফিট আমার মাপা। এখন আমি আপনার মাধ্যমে সুয়ারিসের মাধ্যমে কিছু অংশ এখানে পর্যন্ত এখন বাকিটাও ফিল আপ করছি এবং পশ্চিম পাশে প্রায় 1200 ফিট পর্যন্ত অবশিষ্ট রয়ে গেছে এই রাস্তা দিয়ে সাইনবোর্ডের পাশে 1000 ফিট। আমি আপনার সাথে যদি আপনি যত এই কোথা থেকে করতে হবে আমি আপনাকে কাছে যাব, আপনি শুধু সহযোগিতা করলে বাকিগুলো আমি করবো। আপনি যদি ফোন করেন বা এবার কি বাকিগুলো। পরে তিনি বোয়ালিয়া সড়কের মহল্লা মসজিদের পাশের সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।